হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে বার্তা বিজ্ঞান চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা বিরাট বড় খবর নিয়ে আলোচনা করব, সেটি প্রধানত কৃষকদের জন্য। এই খবরটি রয়েছে কৃষক বন্ধু, মানে কৃষকরা কি কৃষক বন্ধু পাবে, না কৃষক বন্ধু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, এবং পিএম কিষানের কি হবে। আমরা যে দুটোই পেতাম, দুটোতেই আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল এর আগে দুয়ারের সরকারে। এবার কি আমরা দুটো টাকা পাবো, না কি একটা টাকা পাবো? পুরো বিষয়টা বোঝার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এবার আমরা চলে আসি, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হতে চলেছে? রাজ্য ও কেন্দ্রে প্রকল্পের সংযুক্তির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছেন। যেমন আমাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড এবং আয়ুষ্মান ভারত, এই দুটোকেই মার্জ করা হবে, এর আগেও বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো এক্ষেত্রে বিষয়টা এইরকম যে স্বাস্থ্যসাথী কার্ড এখন ততদিন পর্যন্ত ভ্যালিড থাকবে যতদিন আয়ুষ্মান ভারত ফর্ম ফিল আপ কমপ্লিট না হয়। একবার আয়ুষ্মান ভারতের আওতায় সবাই চলে এলে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ। ঠিক সেই রকম যেমন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হতে চলেছে আগামী 3 মাসের মধ্যে, অন্নপূর্ণা যোজনা শুরু হতে চলেছে, ঠিক সেই রকমই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে। এইবার কৃষক বন্ধু প্রকল্পের জায়গায় যে আমরা কেন্দ্র সরকারের প্রকল্প পিএম কিষাণ, সেটাই আমরা শুধুমাত্র পাবো, এটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে বাংলার যে শস্য বিমা প্রকল্পকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই জিনিসটা আমাদেরকে তাহলে এবার ভেবে নিতে হবে। পিএম কিষাণ প্রকল্পকে রাজ্যে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথাও কিন্তু জানানো হয়েছিল। এবার কৃষক বন্ধুর যে উপভোক্তারা পিএম কিষাণ পেতেন, এখন কি তারা পিএম কিষাণ পাবেন? অবশ্যই না, কারণ এখন তারা পিএম কিষাণ কেন পাবেন? কারণ আমাদের নিয়মের মধ্যে রয়েছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের মধ্যে যে কোনো একটি প্রকল্পে সুবিধা মানুষ নিতে পারে। যেমন আমরা যদি একটা স্বাভাবিকভাবে স্কলারশিপের কথায় আসি, যেমন একটা স্টুডেন্ট স্কলারশিপের ক্ষেত্রে অ্যাপ্লাই করে, তো সেক্ষেত্রে সে দুটো জায়গায় অ্যাপ্লাই করতে পারে, নিজের রাজ্যের রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপের স্কিমে কিংবা কেন্দ্র সরকারের দেওয়া স্কলারশিপের স্কিমে। এক্ষেত্রে সে দুটো জায়গায় অ্যাপ্লাই করা মাত্রই তার দুটোতেই ফর্ম রিজেক্ট হয়ে যাবে। যেমন একটা স্টুডেন্ট ওবিসি স্কলারশিপ, ওএসএস স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে, তার সাথে সাথে এসবিএমসিএম স্কলারশিপও অ্যাপ্লাই করতে পারে। বাট আমরা যদি দুটোতে অ্যাপ্লাই করে থাকি তাহলে সেক্ষেত্রে দুটোই কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তাই এরপরে হয়তো কোনো ফর্ম বের হবে এবং সেটিকে ফিল আপ করার মাধ্যমে আমরা শুধুমাত্র পিএম কিষাণের মধ্যে টাকা পাবো। পুরোপুরি কৃষক বন্ধু বন্ধ হতে চলেছে। এরপর রাজ্য কেন্দ্রে প্রকল্পের সংযুক্তি কতটা সুবিধাজনক বা কতটা দ্রুততা, এক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে যেমন আমাদের ভুয়ো একটা তালিকা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে ছিল, মানে যে ক্ষেত্রে ছেলেরাও লক্ষ্মী ভাণ্ডার পেতেন, ঠিক সেই জিনিসটা এখানে যাতে না হয় সেজন্য অনেক ভালোভাবে কড়াকড়িভাবে যাচাই করা হবে। এবার এক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে আমার নিজের চোখে দেখা বিভিন্ন ব্যক্তি যারা কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত নন, তারাও কিন্তু এই ক্ষেত্রে টাকা পেতেন। তারা জাস্ট তাদের জমির পর্চার নাম্বার লিখে, দাগ নাম্বার লিখে জমা করতেন এবং তারা টাকা পেতেন। কিন্তু এইবার কড়াকড়িভাবে যাচাই করার জন্য শুধুমাত্র কৃষকরা যারা চাষ করছেন সেই জিনিসটাকে দেখা হবে। তো এর জন্য কিন্তু টাইম লাগবে, এই জন্য অনেকটা সময় লাগবে। আর আশা করা যায় যে এই ইয়ারের শেষ দিকে ঘটনাটি পুরোপুরিভাবে সহজভাবে মানুষের সামনে আসবে। এরপর আমরা দেখি এটা স্বয়ংক্রিয় স্থানান্তর কী সম্ভব। যেমন আমাদের বলা হয়েছিল যে লক্ষ্মী ভাণ্ডারে যারা টাকা পান তাদের কি হবে, তাদের ডাইরেক্টলি অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে, অন্নপূর্ণা যোজনার সাথে যোগ করা হবে এবং তারা টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে এসে যাবে। কিন্তু এক্ষেত্রেও আমরা দেখলাম যে লক্ষ্মী ভাণ্ডারের সমস্ত জিনিসের মধ্যে অনেক মিসলিডিং ভুয়ো তালিকা রয়েছে, ভুয়ো মানুষজন রয়েছে। ঠিক সেই রকমই এক্ষেত্রেও কিন্তু স্বয়ংক্রিয় স্থানান্তর সম্ভব হবে না। অনেকেই মনে করছেন হয়তো হবে, কিন্তু এতটাও সহজ সরল নয়। এইবার একটু কিন্তু কড়াকড়ি, এইবার কিন্তু একটু ভেরিফিকেশন হবে, কারণ যোগ্যদের দেওয়া এবং অযোগ্যদের বাতিল করা, এই যে পৃথকীকরণ, এটি কিন্তু বাধ্যতামূলক শর্ত এই সরকারের। তাই এটিতে কিন্তু সহজ সরলতা নেই। এরপর কৃষক বন্ধু প্রকল্প এবং নীতি পর্যালোচনা।
এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের পরিবারের যদি 3 জন সদস্য থাকে, ধরুন স্বামী, স্ত্রী এবং ছেলে, স্ত্রীর নামেও কিছু সংখ্যক জমি রয়েছে, স্বামীর নামেও কিছু সংখ্যক জমি রয়েছে এবং পুত্রের নামেও কিছু সংখ্যক জমি রয়েছে। এবার বিষয়টা কী রকম, আমাদের বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে স্বামী, যিনি হাজব্যান্ড, তিনি কৃষক, তিনি মাঠে চাষ করছেন, বাট যিনি ওয়াইফ, হাউস ওয়াইফ, তিনি তো বাড়িতে রয়েছে, তাহলে তিনি তো কৃষক নন। কৃষক শুধুমাত্র সেই যে কৃষিকাজের সাথে যুক্ত। এবার তাহলে ভেরিফিকেশনের সময় 3 জনের নামে টাকা 3টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, স্বাভাবিকভাবেই পাওয়াও উচিত নয়। এক্ষেত্রে শুধুমাত্র যিনি কৃষক, যিনি হাজব্যান্ড বা যিনি ছেলে রয়েছে, ছেলে মেয়ে নির্বিশেষে যিনি কৃষক, তাদের অ্যাকাউন্টে শুধু টাকা ঢুকবে। এরপর এর আগে আমরা কি 9,000 টাকা করে পেতাম। অনেকেরই জানা যে রাজ্য সরকারের কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করেছেন এবং পিএম কিষাণও অ্যাপ্লাই করেছেন, দুটোতেই দেখা যাচ্ছে যে কিছু আগে পরের ডেটে দুটোতেই টাকা ঢুকছে। এক্ষেত্রে আমরা চালাকি করতাম অনেকে, আমাদের অনেক মানুষজন অনেক ভুয়োভাবে চালাকি করেছিল, সবাই করেছিল, কেউ বাকি নেই। এটাতে আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হতো বিভিন্ন ধরনের। কিন্তু বিষয় এটাই যে অতিরিক্ত 3,000 টাকা যে রাজ্য দেবে বা দিয়েছিল, সেটি কেন আর দেওয়া হবে? সেক্ষেত্রে রাজ্যের আরেকটা নিয়ম ছিল, পিছনের সরকার বিভিন্ন নিয়ম বানিয়েছিল, কিন্তু এখন বর্তমান সরকার সেই জিনিসটা মেনে চলবে না, কারণ সেক্ষেত্রে বাড়তি টাকা, অতিরিক্ত টাকা দেওয়া কিন্তু সাংবিধানিকভাবে উচিত নয়। এবার এর পরবর্তী আমাদের যে 20 জুন তারিখে পিএম কিষাণে টাকা ঢোকার কথা, সেক্ষেত্রে আমরা নিজেরা চেক করতে পারবো। 20 জুনের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের টাকা কি ঢুকবে, কি টাকা ঢুকবে না, কি ডিলে হবে। এটা হতে পারে যে টাকা ঢুকলো না, বাট ডিসেম্বরের মধ্যে সেটিতে আবার ফর্ম ফিল আপ হলো, রিফর্ম হলো এবং সেক্ষেত্রে টাকা ঢুকলো। এরপর আমাদের যে কৃষক বন্ধু প্রকল্প, সেটা থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? আমি বারবার বলছি যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে। এর বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে। আমি এর আগে উদাহরণ দিয়ে বোঝালাম যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে, এর কারণ লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেল। এর আগেও কি বন্ধ হয়ে গেছে, এরপর স্বাস্থ্যসাথীও বন্ধ হতে চলেছে। তো লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে কৃষক বন্ধু প্রকল্প আমাদের পিছনের সরকার, আগের দিনের সরকারের তৈরি, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এটার একটা বিশেষভাবে প্রমাণিত জিনিস যেটা রয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা প্রকাশিত হয়েছিল যে কী কী প্রকল্প থাকবে। সেক্ষেত্রে 55টি প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছিল। সেই 55টি প্রকল্পের তালিকায় কৃষক বন্ধুর প্রকল্পের নাম কিন্তু সম্পূর্ণ অনুপস্থিত ছিলই না সেখানে। 55টি প্রকল্প কিন্তু কৃষক বন্ধুর নামেই নেই সেখানে, তাহলে কৃষক বন্ধু থাকবে কী করে? এরপর আবেদন প্রক্রিয়া পরিবর্তন হতে পারে। আগে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প বসতো, এখনও আমাদের দুয়ারে সরকার ক্যাম্প না বসলেও বাড়ি বাড়ি গিয়ে আবেদনের একটা নতুন সিস্টেম আমরা দেখতে পেলাম। কারণ আমরা লক্ষ্মী ভাণ্ডারকে যখন চেঞ্জ করে অন্নপূর্ণার কথা হলো, তখনও আমরা দেখলাম বাড়ি বাড়ি গিয়ে বা ক্যাম্পিং করে, এই পাড়ার মধ্যে ক্যাম্পিং করে সেক্ষেত্রে কিন্তু আবেদন প্রক্রিয়া হচ্ছিল। ঠিক সেই রকমভাবে হয়তো নতুন একটা আবেদন প্রক্রিয়া চালু হবে। এবার সরকারি আদেশে অনুপস্থিতি এবং প্রচার অভিযান কমে যাওয়ার ফলে প্রান্তিক কৃষকদের মধ্যে সহায়তা প্রাপ্তি নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছে। এই ক্ষেত্রে তোমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে এবং প্রশ্নটা থাকা স্বাভাবিক। আর এই ভিডিওটিতে যে সমস্ত ব্যাপারটা আলোচনা করা হলো, সেই জিনিসটা থেকে একটা জিনিস নিশ্চিত যে কৃষক বন্ধু প্রকল্প থাকবে না, পিএম কিষাণটাই এবার আমাদের কৃষক বন্ধু প্রকল্পের জায়গায় স্থান পাবে। অতিরিক্ত 3,000 টাকাও পাওয়া যাবে না। আবার অতিরিক্ত যারা ফ্যামিলি মেম্বার, যারা সাইন করে নিতাম, দুয়ারের সরকারের বিভিন্ন ফ্যামিলি মেম্বারদের নামে কিছু কিছু জমি রেখে আমরা যে সাইন করে নিতাম, সেখান থেকে যে টাকা উপার্জন হতো আমাদের, সেই জিনিসটাও কিন্তু পুরোপুরিভাবে বন্ধ। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমি এরপর যে সমস্ত আপডেট, অন্নপূর্ণা ভাণ্ডার কী কী প্রবলেম রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু ভিডিও পরপর বানাবো এবং শেয়ার করব। ধন্যবাদ।